নমস্কার দর্শক বন্ধুরা, পূজারিনীর রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি দই বড়া। নামটা শুনলেই মুখে জল চলে আসে, কিন্তু বানানোর কথা মনে হলেই ভীষণ ভয় লাগে। আজ আমি একদম দোকানের মতো টেস্টি দই বড়া দু ধরনের চাটনির রেসিপি সহ বানিয়ে দেখাবো। তার জন্য প্রথমেই আমি চাটনি দুটো বানিয়ে নেব। এখন তেঁতুলের চাটনিটা বানিয়ে নেওয়ার জন্য গ্যাসটা জ্বালিয়ে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে আমি দিয়ে দিচ্ছি এইরকম 1 বাটি চিনি। এখন এই চিনিটাকে এইভাবে বেশ কিছু সময় নিয়ে নাড়াচাড়া করে করে চিনিটাকে খুব ভালো করে গলিয়ে নেব। সামান্য অল্প একটু জল দিয়ে দিলাম। এইবারে দেখুন, খুব ভালো করে চিনিটাকে এইভাবে নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে চিনির কালারটা যখন চেঞ্জ হয়ে লাল হয়ে আসবে, দেখুন চিনির কালারটা কত সুন্দর লাল হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। এই তেঁতুলের চাটনিটা একদম পারফেক্ট দোকানের মতো কালার আনার জন্য এইভাবে চিনিটাকে গলিয়ে লাল করে নিতে হবে। এখন আমি দিয়ে দেব 1 বাটি তেঁতুল গোলা জল। আমি বেশ কিছুটা তেঁতুল এইভাবে জলে গুলে ছেঁকে নিয়েছি, সেটা এখন আমি দিয়ে দিলাম। এখন দিয়ে দেব 1 চামচ স্বাদ মতো লবণ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ চাট মশলা আর ভাজা মশলা আমি মিশিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এখন এই চাটনিটাকে আমি 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নেব, আর গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম রাখবেন। পাঁচ থেকে 10 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে চাটনিটা আমাদের একদম রেডি হয়ে গেছে। দেখুন আমি ঠিক এইরকম ঘন রাখবো, আর এটা ঠান্ডা হওয়ার পরে চাটনিটা অনেকটাই ঘন হয়ে যাবে। আমি এখন একটা পাত্রে ঢেলে নিচ্ছি। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি চাটনিটা কতটা আমি পাতলা রেখেছি। এটা ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে। এইদিকে আমি ধনেপাতার একটা চাটনি বানিয়ে নেব। তার জন্য বেশ কিছুটা ধনেপাতা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা আর 2 টুকরো আদা। এখানে ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো কম বেশি করে নেবেন। এখন একটা মিক্সচার গ্রাইন্ডারে আমি সমস্ত ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা দিয়ে দিলাম। এখন দিয়ে দেব আমি হাফ বাটি টক দই। দেখুন এখানে আমি হাফ বাটি টক দই নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব স্বাদ মতো 1 চামচ লবণ। এরপরে আমি ঢাকনা দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন এখানে ধনেপাতার চাটনি আমার রেডি। তবে আপনারা যদি চান এখানে একটু পাতিলেবুর রস বা তেঁতুল দিতে পারেন। এখানে আমি দেখুন 300 গ্রাম বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম সারা রাত, সেটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি জল ঝরিয়ে একটা গ্রাইন্ডারে নিয়ে পেস্ট করে নেব। আমি সমস্ত বিউলির ডালটাকে এইভাবে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি, দেখিয়ে দিচ্ছি কতটা মিহি হয়েছে। এখন আমি এই বিউলির ডাল বাটার সঙ্গে মিশিয়ে নেব 1 চামচ স্বাদ মতো লবণ, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা মৌরি, আর সামান্য অল্প একটু খাবার সোডা। এইবারে হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে দেখুন ফেটিয়ে নিতে হবে। যত সুন্দর করে ফেটাবেন তত কিন্তু বড়াগুলো বেশি ফুলবে আর নরম হবে। এইভাবে বেশ কিছু সময় নিয়ে আমি হাত দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিলাম। দেখুন আমি অল্প একটু তুলে জলে দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা বুঝবেন ব্যাটারটা ঠিকঠাক হয়েছে। এইভাবে জলে ভেসে উঠলে তাহলে বুঝতে হবে যে ডালের ব্যাটারটা খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। এখন আমি বড়াগুলো ভেজে নেব। তার জন্য হাতটা একটু জলে ডুবিয়ে এইভাবে কিছুটা করে ব্যাটার নিয়ে আমি তেলের মধ্যে দেখুন এইভাবে দিয়ে বড়াগুলো ভেজে নিচ্ছি। এই সময় গ্যাসে ফ্লেমটা একদম লোতে রাখবেন। তেলটা খুব বেশি গরম হলে বাইরেটা লাল হয়ে যাবে, কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। দেখুন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে হালকা আঁচে আমি বড়াগুলো ছেড়ে দিচ্ছি।
আপনারা একসঙ্গে কটা বড়া ভাজতে পারবেন সেটা নির্ভর করে তেলের উপরে। আপনারা যতটা বেশি পরিমাণ তেল নেবেন একসঙ্গে তত বেশি বড়া আপনারা ভাজতে পারবেন। এখন আমি বড়াগুলোকে ছেড়ে দিয়ে কিছুটা সময় এক পিঠটা একটু ভাজা হয়ে গেলে এইভাবে খুন্তির সাহায্যে আমি দেখুন এইভাবে একটু করে উল্টে দেব, দু পিঠটা যাতে খুব ভালো করে লাল করে ভাজা হয়। একবার উল্টে দেওয়ার পরে মিডিয়াম টু লো ফ্লেমে বড়াগুলোকে বারবার এইভাবে উল্টে পাল্টে আমি মোটামুটি লাল করে ভেজে নিচ্ছি। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। দেখুন মোটামুটি এইরকম কালার চলে এলে বড়াগুলোকে আমি কড়া থেকে তুলে নেব। দেখুন সব বড়াগুলো আমি তুলে নিয়েছি। এখন এই একইভাবে আমি বাকি বড়াগুলো ভেজে নিচ্ছি। দেখুন আমি বাকি বড়াগুলো একইভাবে ছেড়ে দিলাম, আর এগুলোকেও আমি ওই মিডিয়াম ভাবেই লাল করে ভেজে নিচ্ছি। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন এগুলোকেও আমি কড়া থেকে তুলে নিলাম। সব বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনাদের ভেতরটা কতটা সফট হয়েছে। দেখুন ভেতরটা ঠিক এইভাবে জালি জালি হয়েছে আর কতটা নরম হয়েছে। এখন বড়াগুলোকে আমি একটা জলে ডুবিয়ে রাখবো। তার জন্য একটু সামান্য গরম জল নিয়ে আমি তাতে দিয়ে দিলাম 1 চামচ লবণ আর 2 থেকে 3 চামচ চিনি দিয়ে জলটাকে খুব ভালো করে গুলে নিতে হবে। এইবারে আমি এই জলে একটা ফোড়ন দিয়ে নেব। তার জন্য গ্যাসে একটা প্যান গরম করে তাতে দিয়ে দিলাম ওই বড়া ভাজা থেকেই আমি 1 চামচ তেল নিয়ে দিয়েছি। এরপরে তাতে দিয়ে দিলাম 1 চামচ গোটা সর্ষে, 1 চামচ গোটা জিরে আর কয়েকটা কারি পাতা। আমি এখানে কালো সর্ষে নিয়েছি। এরপরে ফোড়নটাকে হালকা করে একটু ভেজে নেব, আর এই ফোড়নটাকে আমি ওই জলের মধ্যে এখন ঢেলে দেব। এই দই বড়ার যে টেস্টটা সেটা এই ফোড়নের জন্যই অনেকটাই বেড়ে যায়। দেখুন একবার এইভাবে মিশিয়ে নিয়ে এইবারে বড়াগুলোকে আমি এই বাটির মধ্যে জলের মধ্যে আমি ডুবিয়ে রাখছি। বাটিটা আমার একটু ছোট হয়ে গেছে। দেখুন বড়াগুলো একটু আমার ডোবাতে অসুবিধা হচ্ছে, তাই বাটিটাকে আমি চেঞ্জ করে নিলাম। এখন সব বড়াগুলোকে খুব ভালো করে আমি ডুবিয়ে রেখেছি। এইবারে আমি দইয়ের ব্যাটারটা বানিয়ে নেব। তার জন্য আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম টক দই। এখন তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ চিনি। চিনিটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে আমি খুব ভালো করে দইটাকে এইবারে ফেটিয়ে নিচ্ছি। এই দই বড়া বানাতে একটু ঝামেলা হলেও খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। মাঝে মাঝে আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেতে পারেন। দেখুন 2 থেকে 3 মিনিট সময় নিয়ে আমি দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিলাম। এখন বড়াগুলোকে আমি এইভাবে হালকা হাতে জলটা একটু বার করে নেব। তারপরে আমি দইয়ের মধ্যে ডুবিয়ে রাখবো। দেখুন বড়াগুলোকে আমি দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, আর জলে ডুবিয়ে রাখার ফলে বড়াগুলো কালারটা হালকা ফেড হয়ে গেছে আর ফুলেও এগুলো ডবল হয়ে গেছে। এখন দইয়ের মধ্যে খুব ভালো করে আমি দই বড়াগুলোকে ডুবিয়ে রাখছি। এইভাবে দইয়ের মধ্যে 8 ঘন্টা থেকে 1 ঘন্টা ডুবিয়ে রাখবেন। তারপরে এইভাবে প্লেটে আমি বড়াগুলো সাজিয়ে নেব। যদি খুব গরমের সময় আপনারা বানান তাহলে এই বড়াগুলোকে আপনারা নরমাল ফ্রিজে 1 ঘন্টার মতো রাখতে পারেন। সব বড়াগুলো আমি এইভাবে সাজিয়ে নিচ্ছি। এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি আরো 2 চামচ টক দই। এরপরে আমি দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনিটা। চারিদিক থেকে এইভাবে দেখুন আপনারা তেঁতুলের চাটনিটা দিয়ে দেবেন। তারপরে দিয়ে দিচ্ছি আমি ধনেপাতার চাটনি। এরপরে দিয়ে দেব উপর থেকে কিছুটা ঝুরি ভাজা। এইভাবে ঝুরি ভাজাটা দিয়ে আমি সাজিয়ে নিলাম। তারপরে এর উপরে আমি আরো একবার তেঁতুলের চাটনি দিয়ে নিচ্ছি। দই বড়া আমার একদম রেডি। আমার রেসিপিটা আজকে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ধন্যবাদ।